কবে থেকে নেট চালু করবে এই জিনিসটাই আপনাদের জানার জন্য অধীর আগ্রহে অনেক প্রবাসী বসে আজই ওয়াইফাই চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তবে দেশের যে অবস্থা, সে অবস্থাতে কারো ভালো থাকার কথা না। বাংলাদেশে যে নেট কালেকশন সব বন্ধ করে দিয়েছে, এটা মোটামুটি সবাই জানেন। বাংলাদেশের এবং বাংলাদেশি লোক যারা প্রবাসে আছেন, দেশের বাইরে আছেন, সবাই মোটামুটি জানেন যে নেট কালেকশন বাংলাদেশে বন্ধ করা হয়েছে। তবে অনেকের বাড়িতে কথা বলতে পারতেছেন না, অনেকেই বাড়িতে যোগাযোগ করতে পারতেছেন না। তো আসলে এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। অনেকেই বাবা মার থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন, ফ্যামিলি কিংবা সন্তান সবার থেকে আলাদা হয়ে আছেন, এমনকি এর ছেড়ে প্রবাসে আছেন, দেশে যোগাযোগ করতে পারতেছেন না। সারাদিন ক্লান্ত শরীর নিয়ে রুমে এসে তাদের সঙ্গে যোগাযোগ না করতে পারলে কতটা কষ্টদায়ক, কতটা খারাপ মুহূর্ত, সেটা একমাত্র প্রবাসীরাই জানে। তা আসলে আপনারা কবে থেকে নেট চালু করবে এই জিনিসটাই আপনাদের জানার জন্য অধীর আগ্রহে অনেক প্রবাসী বসে আছেন। তবে এই জিনিসটা জুনায়েদ আহমেদ পলক মন্ত্রী, সে বলেছেন আগামী রবিবারের দিনে ইন্টারনেট ডাটা কালেকশন, সিম কালেকশন, যে ডাটা কালেকশন, ওটা সার্ভে রবিবার থেকে চালু করার সম্ভাবনা আছে। আর ইতিমধ্যেই ওয়াইফাই চালু হয়ে গেছে। যাদের বাসাতে কিংবা বাড়িতে ওয়াইফাই লাইন আছে, তারা অবশ্যই কানেক্ট করলে, তাদের ফ্যামিলিতে কানেক্ট করলে ওয়াইফাই আপনি কথা বলতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আরও একটি প্রশ্ন আছে, বাংলাদেশে সব জনগণ কি ফেসবুক এবং ইউটিউব, টিকটক, যে কোনো প্ল্যাটফর্মগুলি চালাতে পারবে কি না? আসলে জুনায়েদ আহমেদ পলক এটিও বলেছে যে ফেসবুক এবং ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্ম কবে খুলে দেওয়া হবে কিংবা কবে এটা অন করে দেওয়া হবে, এটার কোনো শিওর কিংবা গ্যারান্টি সে দেয় নাই। তবে দেশের পরিস্থিতি কিংবা দেশের আন্দোলন এবং কোটা সংস্কারের যে স্লোগানগুলো চলতেছে, এগুলো যদি ঠান্ডা হয়, দেশের পরিবেশ যদি ভালো হয়, সেই ক্ষেত্রে তারা প্রতিটা প্ল্যাটফর্ম অন করে দেবে এবং ফেসবুক শেয়ার অপশন হয়তো বা রাখবে না। জুনায়েদ আহমেদ পলক বলেছেন আগে বিচার বিবেচনা, তারপরে শেয়ার। এই কথার প্রেক্ষিতে বোঝা যায় এখন এই মুহূর্তে তারা শেয়ার অপশনটা রাখবে না। তবে খুব যে দ্রুত গতিতে আপনার ওয়াইফাই, ফেসবুক, ইউটিউব খুলে দেবে তা না, অনেক লেট হতে পারে। এই জিনিসটা আপনারা মাথায় রাখুন। তবে হ্যাঁ, দেশের পরিস্থিতি এখনো সুবিধাজনক না, সেহেতু বলা যায় দেশের মানুষ ফেসবুক, ইউটিউব, গণমাধ্যমগুলো চালাতে পারবে না। আর আসলে কেন এই প্ল্যাটফর্মগুলো বন্ধ রাখবে, আমরা প্রবাসীরা অবশ্যই কথাগুলো জানেন। হয়তোবা কেউ প্রকাশ করতেছেন, কেউ প্রকাশ করতেছেন না। তবে আমরা সকলেই বুঝি বাংলাদেশে যে গণহত্যা হয়েছে এবং বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, কোটা আন্দোলন, এখানে অনেক প্রচুর প্রচুর মানুষ মারা গেছে, ছাত্র ভাইয়েরা মারা গেছে এবং পুলিশও মারা গিয়েছে। যার কারণে এগুলি মানুষের সামনে আনতে চায় না। মানুষের সামনে যদি আনে তাহলে এই জিনিসগুলো আরও বিশৃঙ্খলা শুরু করবে, যার জন্য তারা আনতে চায় না। দেশটা যদি শান্ত শিষ্ট এবং একেবারেই সুস্থ পরিবেশে যায়, তখন তারা অবশ্যই ইউটিউব, ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নেবে। আজকের এই নিউজটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমি শাহিন সরকার, সিঙ্গাপুর।